সাকিবের বলে বোকাবুনে আউট হলেন বাবর আজম। তাসকিন মিরাজের ঝড়ের পরে লন্ডভন্ড পাকিস্তান। এরপরে সাকিব দিলেন ভিলকি। তবে দুঃখজনক ব্যাপার হলো মুশফিক আহত হয়ে মাঠ ছেড়েছেন। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে, যেখানে প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর আজ দ্বিতীয় দিন মাঠে নেমে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, যেখানে পাকিস্তানের উইকেট পতন শুরু করেন তাসকিন আহমেদ। শুরুর ওভারে তাসকিন আহমেদ আব্দুল্লাহ শফিককে আউট করে প্যাভিলিয়নে পাঠান 0 রান করতেই। এরপরে অনডাউনে নামা সান মাসুদকে নিয়ে আরেক ওপেনার সিয়াম আইব দুর্দান্ত খেলতে থাকলে বোলিং ভেলকি দেখান মেহেদী হাসান মিরাজ। পরপর দুজনকেই মেহেদী হাসান মিরাজ আউট করে প্যাভিলিয়নে পাঠান। দুজনাই হাফ সেঞ্চুরি করেছেন। তবে এরপরে সাউথ শাকিল ও বাবর আজম খেলতে থাকলে সাউথ শাকিলকে আউট করে প্যাভিলিয়নে পাঠান তাসকিন আহমেদ। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাবর আজম খেলতেছিলেন দুর্দান্ত ভাবে, তবে সেই জোড়া ভেঙে দেন সাকিব আল হাসান। দলীয় 54তম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে এলবির ফাঁদে ফেলান সাকিব। বোকাবুনে যান বাবর আজম। 31 রান করেই প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম, যেখানে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশ 179 রানে 5টি উইকেট তুলে নেয় পাকিস্তানের। তবে দুঃখজনক ব্যাপার হলো দলীয় 53তম ওভারে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন মুশফিকুর রহিম। পাকনায় চোট পান। এরপরে মুশফিকুর রহিমকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।